যেমন যে কথা বলছিলাম, এটা হলো খুশিটা কার জন্য, আনন্দটা হলো রোজাদার ব্যক্তির জন্য। এটাই হলো মূলত কথা। তো এই রোজার যে খুশি আনন্দ, এটা সাধারণত এটা মূলত আমরা আদায় করবো এই 2 রাকাতের ভিতরে নামাজের মাধ্যমে। এছাড়া আমাদের কিছু বিনোদন এটা শরীয়ত কি করে না, অনুমোদন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আল্লাহর নবী, এত বড় আল্লাহর রাসূল ছিলেন, তিনিও জীবনে কি করেছেন, কিছু হাস্যরসিক রসিকতা করেছেন। তিনি নিজেও জীবনে কিছু আনন্দ ফুর্তি করেছেন। এরকম হাদিসের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় আয়েশা সিদ্দিকা আম্মা জান অনেক আনন্দ করেছেন, ফুর্তি করেছেন, রসিকতা করেছেন। তবে সেখানে মিথ্যা কোনো কিছু ছিল, সেখানে প্রতারণার কিছু ছিল। তো যাই হোক, এখন এই দিন আমাদের আনন্দ, এই দিন আমাদের খুশির জন্য, এই আনন্দ খুশি হতে হবে শরীরের ঘাটতির মধ্যে থেকে একজনের পক্ষে আনন্দ লাগে। এইগুলো কি শরীরের অনুমোদন দেবে? কখনো না। একজনের কি বলে চুরি ডাকাতি করবে, আনন্দ পায়, শরীর থেকে অনুমোদন দেবে না। নাচ গান সংক্ষিপ্তভাবে শুধু আমাদের নিয়মটা আমাদের নিয়মটা বলে দেওয়া আছে। প্রত্যেক কাজ, প্রত্যেক আমলের আগে একটা নিয়ম করতে হবে। তো নামাজ পড়ার আগে নিয়ম করতে হবে। নিয়ম কি করবো? ঈদের ভিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত সঠিক বিষয় আদায় করছি। আরবিতে নিয়ম করা কি জরুরি? আসলে যে ভাষায় কথা বলে মাতৃভাষা নিয়ম করা, এটি হলো প্রশ্ন। আসলে নিয়ম অর্থই হচ্ছে